দুদিন থেকে একটু ব্যস্ত ছিলাম, সেই কারণে তোমাদের সঙ্গে কোনো রকম রেসিপি আমি শেয়ার করতে পারিনি। তাই আজকে নিয়ে চলে এলাম হেলদি অ্যান্ড টেস্টি একটা রেসিপি। সো হ্যালো এভরিওয়ান, রূপালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি, দুধ পোলাও। আর এই রেসিপির সঙ্গে রয়েছে ব্রকলি আর পনিরের রেসিপিটি আমি অন্যদিন তোমাদের সাথে শেয়ার করব। আর এই দুধ পোলাওয়ের রেসিপি আমি কিভাবে তৈরি করলাম ভিডিওটি স্কিপ না করে দেখে নাও। তো ফ্রেন্ডস, মাটির কড়াইয়ে দুধ পোলাও তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম পরিমাণ বাসমতি চাল, যেটা দিয়ে বিরিয়ানি তৈরি করা হয়। এবার চালটা খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রাখবো। আর আমি একটা মাটির কড়াই গ্যাস উনুনের উপর বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এবার এতে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি। এবার গরম ঘিতে দিয়ে দিচ্ছি গরম মশলার সব উপকরণ। এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ব্রকলিটা আমি হাফ বয়েল করে রেখেছিলাম গরম জলে। তোমরা চাইলে ব্রকলির বদলে ফুলকপি দিয়েও এটা করতে পারো। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস, গাজর, মটরশুঁটি। এবার এতে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে সবজিগুলো আমি ভেজে নেব। তোমাদের যার যা পছন্দ সবজি সেটা দিয়েই তোমরা করতে পারো। সবজিগুলো খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দেব কাজু আর কিশমিশ। আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেব ভিজিয়ে রাখা বাসমতি চাল। এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে হালকা হাতে নেড়ে নেব। চালটা কিন্তু একটু ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলেই পোলাওটা ঝরঝরে হবে। চালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করব সিক্রেট একটা রেসিপি, দুধ। এবার দিয়ে দিচ্ছি আরও 2 কাপ পরিমাণ জল। এখানে যেহেতু 500 গ্রাম চাল নিয়ে নিয়েছি, সেই পরিবর্তে আমি 1 কাপ দুধ আর 2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। দুধটা দেওয়াতে এই পোলাওয়ের ফ্লেভারটাই একটু অন্যরকম হবে। এবারেতে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। যেহেতু পোলাও, চিনিটা তো দিতেই হয়। আর তোমরা যারা চিনিটা পছন্দ করবে না তারা স্কিপ করতে পারো। এবার রেসিপিটা আমি 10 থেকে 12 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এক্ষেত্রে গ্যাসের স্টিম মিডিয়াম টু লো করে দেব। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকা খুলে দিচ্ছি। এবার ওপর থেকে কিছু ভেজে রাখা পনির ছড়িয়ে দিচ্ছি। এবার এতে ছড়িয়ে দেব সামান্য পরিমাণ গুঁড়ো গরম মশলা। এবার একটু ভালোভাবে একটু নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নেব। আর আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট দম দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢাকা খুলে দিচ্ছি। ঢাকা খুলে দেখে নিচ্ছি, দেখো কতটা ঝরঝরে আর হেলদি একটা রেসিপি তৈরি করে ফেললাম। আর মাটির হাঁড়িতে যেহেতু রেসিপিটা তৈরি করেছি, মাটির খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। মাটির কড়াইয়ে যারা এই রেসিপিটা তৈরি করবে তারাই এর ফ্লেভার বুঝতে পারবে। আর তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই জানাবে। ভালো লাগলে একবার অন্ততপক্ষে মাটির কড়াই এরকমভাবে রেসিপি তৈরি করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আজকের দুধ পোলাওয়ের রেসিপি তৈরি হয়ে গেছে। দেখো আমি সার্ভ করে নিয়েছি। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দিও। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।